আমরা অনেকেই বলি স্ত্রী আমার দায়িত্ব, স্ত্রী আমার ঘরের মানুষ, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যাকে আমরা স্ত্রী বলি সে আসলে কে? সে শুধু একজন নারী নয়, সে হলো বাবার ঘর ছেড়ে আসা একটি স্বপ্ন, মায়ের কোলে বড় হওয়া একটি অনুভূতি, নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেওয়া একটি মানুষ। সে এসেছে শুধু এই ভরসায় একজন মানুষ তাকে নিরাপত্তা দেবে, সম্মান দেবে, ভালোবাসা দেবে। আপনাদেরকে একটা গল্প বলি। সালমান একজন সফল মানুষ, সে ব্যবসা করে, বাইরের মানুষ তাকে সম্মান দেয়, সবাই তাকে পছন্দ করে, কিন্তু তার জীবনে কিছু ব্যর্থতা ছিল। সে ঘরের মানুষকে তেমন গুরুত্ব দিত না। তার স্ত্রী সারাদিন সংসার, শ্বশুর শাশুড়ির খেদমত, বাচ্চার যত্ন সবই করত, কিন্তু সালমানের কাছে এসব ছিল নর্মাল একটা দায়িত্ব। বাহিরের কেউ তার জন্য সামান্য কিছু করলে সে এটা নিয়ে স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়, মানুষের প্রশংসা করে, কিন্তু যে নারী তার জন্য জীবন বদলে ফেলেছে তার জন্য কোনোদিন একটা ধন্যবাদও বলেনি। একদিন একটি ঘটনা ঘটল। রাতে সালমান বাসায় ফিরল অনেক দেরিতে, বাচ্চারা ঘুমিয়ে গেছে, ঘর নিস্তব্ধ, টেবিলে গরম খাবার রাখা, কিন্তু স্ত্রী চুপচাপ বসে আছে, চোখে ক্লান্তি, মুখে কথা নেই। সালমান বিরক্ত হয়ে বলল, এভাবে চুপচাপ বসে আছো কেন? স্ত্রী শুধু বলল, আজ সারাদিন জ্বর ছিল, তবুও রান্না করেছি শুধু এই জন্য যে তুমি ফিরে এসে বলবে তুমি কষ্ট করেছো, ধন্যবাদ তোমাকে। সালমান চুপ। কথাটি ছোট ছিল, কিন্তু তার বুকের ভিতর কঠিনভাবে আঘাত করলো। সেই রাতে সে একা একা বসে রইল। প্রথমবার সে ভাবতে লাগলো সে তার স্ত্রীর জন্য কি করেছে। সে কখনো কি তার অনুভূতি বুঝেছে, নাকি শুধু দায়িত্ব মনে করেছে? তার মনে হলো মানুষ বাইরে সবার জন্য ভালো হতে চায়, কিন্তু যে মানুষটা নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তার পাশে থেকেছে তার সাথেই সে সবচেয়ে কঠিন আচরণ করে। পরের দিন সকালে সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগী মানুষ। তার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি বড় কিছু চাই না, শুধু এটা চাই তুমি আমাকে মানুষ হিসাবে বুঝবে। সেদিনের পর থেকে সালমান বদলে গেল। সে কথা বলতো নরমভাবে, ছোট ছোট কাজে কৃতজ্ঞতা প্রকাশ করত, সম্মান দিয়ে কথা বলতো, তাকে স্ত্রী হিসাবে মূল্য দিত, কারণ সে বুঝলো স্ত্রী ঘর নয়, স্ত্রী পুরো পরিবারের মেরুদণ্ড। আমরা অনেক পুরুষ ভাবি আমি উপার্জন করি, এটাই বড় অবদান, কিন্তু ভুলে যাই ঘরের শান্তি ধরে রাখে একজন স্ত্রী, সন্তানের ভবিষ্যৎ গড়ে একজন স্ত্রী। শ্বশুর বাড়ির মেয়ে হয়ে নিজের বাড়ি ভুলে থাকা মানুষ সে একজন স্ত্রী। সে চাকরি না করলেও সারাদিন কাজ করে, শুধু তার কাজের নাম ভালোবাসা। তাই স্ত্রীকে ছোট করে কথা বলবেন না, তার কষ্টকে হালকা ভাববেন না, কারণ স্ত্রী আল্লাহর দেওয়া নিকাহের আমানত। যে তাকে সম্মান দেয় আল্লাহ তাআলা তার ঘরে বরকত দেন। যে তাকে অবহেলা করে সে আসলে নিজের সুখকেই অবহেলা করে।